হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি রান্না করব পাট শাকের ঝোল। পাট শাকের ঝোল বানানোর জন্য আমি পাট শাকগুলোকে বেছে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। গোল গোল করে কাটার কারণ হলো ঝোলটাতে দেখতে ভালো লাগবে। আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব কাঁচা লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। এবার দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো, দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে। দিয়ে দেব একটু নুন। নুন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কেটে রাখা পাট শাকগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। ঢাকনা খুলে দেখতে পাচ্ছ শাক থেকে কতগুলো জল বেরিয়েছে। এবার ততক্ষণ অবধি শাকটা নাড়াচাড়া করব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আবারও একটু নেড়ে নেব। দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব 1 থেকে 1.5 কাপ মতো জল। জল দিয়ে নেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। ঢাকনা খুলে আবারও নেড়ে নেব। এবার জলটা ফুটে উঠলে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। আমার ঘরে চালের গুঁড়ো ছিল, তাই আমি চালের গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে এখানে আটাও দিতে পারো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এবার একটু মিষ্টি দিয়ে দেব। আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার নামিয়ে নিয়েছি। এভাবে পাট শাকের ঝোল রান্না করে দেখো, খুব ভালো লাগবে। বাই বাই বন্ধুরা।